এআই দিয়ে আর্টিকেল লিখলে দেখা যায় কি আপনি যদি বাল্ক আর্টিকেল পাবলিশ করেন তখন দেখা যায় প্রথম দিকে দেখেন আমার ওই ওয়েবসাইটটা আমি 9 তারিখে শুরু করেছি, অক্টোবর মাসের 9 তারিখ। তো প্রথম যখন বাল্ক আর্টিকেল বা খুবই বেশি আর্টিকেল লিখেন প্রথম দিকে কিন্তু ওগুলো খুব দ্রুত ট্রাফিক আনতে শুরু করে। মানে আমি যখন অক্টোবরের 9 তারিখে শুরু করেছিলাম তখন থেকে নভেম্বরের 28 তারিখ পর্যন্ত এটা কিন্তু একদম পিক টাইমে ছিল, মানে একদিনই 481টা ক্লিক। তারপরে দেখেন সাইটটা পড়তে শুরু করে দিছে। তখন আমি আমার প্রম্পটগুলো আপডেট করি, পাশাপাশি আমার কন্টেন্টগুলোকে হিউম্যান টাচ দেওয়া শুরু করি। হিউম্যান টাচ দেওয়াটা শুরু করার পর দেখেন আমি আমার ওয়েবসাইটের যে ধারাটা মানে আগের মতো এরকম পিকে আর উঠাইতে পারিনি, কিন্তু একদম পরে যাওয়া থেকে রক্ষা করতে পারছি। দেন একদম কিন্তু কন্টিনিউয়াসলি লাস্ট 3 মাস যাবৎ, 3 মাসও না, আর ডিসেম্বর থেকে এখন ফেব্রুয়ারি, লাস্ট 2 মাস যাবৎ একদম কিন্তু সেম কন্টিনিউয়াস ফ্লোটা মেনটেন করে চলতেছে। এবং যদি আপনি আমার লাস্ট 28 দিন দেখি, লাস্ট 28 দিন কিন্তু দেখেন একদম সেম ফ্লোটা রয়েছে 5.7K। লাস্ট 7 দিন যদি দেখি সেটা 1.32K, একদম দেখেন স্ট্রেট লাইন। তো আমি যদি লাস্ট 3 মাসের মধ্যে আমার ম্যাক্সিমাম ট্রাফিক কি দেখি, যে ম্যাক্সিমাম ট্রাফিক কিন্তু ইউনাইটেড স্টেট থেকে 12,000, অস্ট্রেলিয়া থেকে 1,000, কানাডা থেকে 1,000, অস্ট্রেলিয়া থেকে 578, ইউকে থেকে 488, মেক্সিকো থেকে 199। সো ম্যাক্সিমাম ট্রাফিকই কিন্তু ফার্স্ট টায়ার কান্ট্রি থেকে, যেগুলোতে হাই সিপিসি দেয় অ্যাডসেন্সের জন্য, পাশাপাশি আমাজন অ্যাফিলিয়েটসের থেকে ভালো রেভিনিউ আসে। তো আমি মেইন যে জিনিসটা করেছি এই সময় যখন আমি এআই দিয়ে বাল্ক আর্টিকেল পাবলিশ করতেছিলাম, মানে এক ক্লিকে অনেক আর্টিকেল পাবলিশ করতেছিলাম বা এই টাইপের কিছু সার্ভিস নিচ্ছিলাম, তো যখন মূলত আপনার ওয়েবসাইটটা এরকম পড়তে শুরু করে, মানে গুগল আপনার সাইট হয় নট ইন্ডেক্স মেরে দিবে, না হলে র্যাঙ্ক হারিয়ে দিবে, তখনই আপনি আর্টিকেলগুলোতে হিউম্যান টাচ দিতে হবে। হিউম্যান টাচ যত বেশি দিবেন, আপনি যদি লেখার সময় দিতে পারেন তখন তো অনেক ভালো। দেন আর আপনার পরবর্তীতে এগুলো নিয়ে মানে আর্টিকেল পাবলিশ করলেন, ফেলে রাখলেন, ঝামেলা নেই। কিন্তু যখন দেখবেন যে আপনার হিউম্যান টাচ দেওয়া নেই, যা শুধু আপনি এআই দিয়ে কপি পেস্ট করে নিয়ে পেশায় দিয়েছেন, তখন আপনার আর্টিকেলগুলো কিছুদিন পরে র্যাঙ্ক হারাবে বা নট ইন্ডেক্স হয়ে যাবে। তো আমার ওয়েবসাইটে যতগুলো পোস্ট আছে সবগুলো পোস্টই ইন্ডেক্স। এবং লাস্ট 3 মাসে দেখা যাচ্ছে 17,000 ট্রাফিক এসেছে, লাস্ট 28 দিনে এসেছে 5,700, লাস্ট 28 দিনে 5,700। সো এটা কিন্তু অনেক মানে ভালো একটা অ্যামাউন্টের ট্রাফিক। এবং ম্যাক্সিমাম ট্রাফিক ইউএসএ থেকে 4,200 জন, ইউএসএ থেকে, কানাডা থেকে 310 জন, বাংলাদেশ থেকে 266 জন, ইউকে থেকে 146 জন। সো এই কমপ্লিট জিনিসটা আমি কিন্তু করতে পেরেছি যে হিউম্যান টাচ অ্যাড করার জন্য আমার আর্টিকেলের মধ্যে। তো এখানে আমি মূলত কথা বলবো আজকে কিভাবে আমি আর্টিকেলের মধ্যে হিউম্যান টাচ দিয়েছি এবং কিভাবে আমি আমার এই যে ওয়েবসাইটটা একদম হিট খেয়ে মানে পড়ে যাওয়া থেকে রক্ষা করেছি। এখন কিন্তু আমার ওয়েবসাইটটা একদম কন্টিনিউয়াসলি এক সেম ট্রাফিক নিয়ে আসতেছে, যেমন 245, 246, একদিন 180 গিয়েছিল। এটা স্বাভাবিক, মানে একদিন আপনার আর্টিকেল উঠবে, একদিন নামবে, গুগল এরকম টেস্ট করে। তো এই যে একদম পড়ে গেছিল 157, আবার পরের দিন দেখেন উঠে গেছে 315-তে। তো এটা একটা স্বাভাবিক ফ্লো, মানে আপনি লাস্ট 28 দিন একটা দেখলে বোঝা যাবে যে কতটা স্ট্রেট লাইন, লাস্ট 7 দিন এটা দেখলে আরো ভাবে বুঝতে পারবে যে একদম সমান ফ্লোটা মেনটেন করে চলতেছে। তো আমি যদি এখন আর্টিকেলের সংখ্যাটা আরো বাড়াই, দেখা যায় আমার আর্টিকেলগুলো আরো উপরে উঠবে। তো মেইন যে জিনিসটা এখানে ইম্পর্টেন্ট, আপনার যে এক্সিস্টিং আর্টিকেল আছে ওগুলাতে আপনি যদি হিউম্যান টাচ দেন তাহলে আপনার র্যাঙ্ক বাড়বে। তো আজকে কথা বলা যাক কিভাবে আমি হিউম্যান টাচ দিব। সেটা নিয়ে আমি একটা আমার ফেসবুকে একটা পুল দিয়েছিলাম এসইও মাস্টারমাইন্ড গ্রুপে। সেখানে দেখেন 78 যে মেম্বার আছে, যে আর্টিকেল হিউম্যান টাচ দেওয়া মানে কি বোঝেন, যে এআই ডিটেক্টর দিয়ে 100% হিউম্যান আসা, অথবা আর্টিকেলের মধ্যে হিউম্যানের মতো ইমোশন, এক্সপার্টাইজ, এক্সপেরিয়েন্স শেয়ার করা। তো 94% মানুষ ভোট দিয়েছে যে তারা আর্টিকেল হিউম্যান টাচ দেয়া বলতে বোঝায় আর্টিকেলের মধ্যে হিউম্যানের মতো ইমোশন, এক্সপার্টাইজ, এক্সপেরিয়েন্স শেয়ার করা। 6% মানুষ বলতে কতজন? 7 জন মানুষ মনে করে যে সেটা 100% হিউম্যান আসা। এআই ডিটেক্টর দিয়ে 100% হিউম্যান আসলেই ওরা মনে করে যে হিউম্যানাইজ মানে হিউম্যান টাচ দেওয়া হয়েছে। আর হিউম্যানের মতো ইমোশন, এক্সপার্টাইজ, এটা এখানে ভোট দিয়েছে 97 জন। তো আমরা একটু লাইভ টেস্ট করে দেখি, সেজন্য আমি একটা bbc.com এর আর্টিকেল নিয়েছি,
একটা forbes.com, মানে forbes.com মানে পৃথিবীর সবচেয়ে বড় ম্যাগাজিন। bbc.com কিন্তু পৃথিবীর প্রথম সারির পত্রিকা মধ্যে একটা। আর এটা নিয়েছি হচ্ছে বাংলাদেশের ডেইলি স্টারের একটা আর্টিকেল, মোহাম্মদ আব্বাস লিখেছেন। তো আমি সবগুলো আর্টিকেল একটু চেক করি, দেন আমি এই আর্টিকেলটার একটা সামথিং একটা কপি করে নিলাম, দেখি কি দেখায় আমাদের এআই ডিটেক্টর। দেখুন এটা হচ্ছে আমি কোথা থেকে নিয়েছি, হ্যাঁ এটা dailystar.net থেকে আমি নিয়েছি। এখন সেখানে আর্টিকেলটা দেখাচ্ছে যে 100% এআই জেনারেটেড। তো 100% আমি হচ্ছে এখান থেকে নেই, আমি টেস্ট করার জন্য আমি আগে চেক করে নিয়েছি, তারপর হচ্ছে আপনাদের দেখানোর জন্য নিচ্ছি। এটা হচ্ছে bbc.com এর আর্টিকেল, সেটাও দেখাচ্ছে 100% এআই জেনারেটেড। forbes.com থেকে একটু অংশ নেই, কতটুকু নিব, হ্যাঁ অনেকটুকু নিয়েছি, বেশি নিলে একটু ভালো ডাটা পাবো। এটা দেখাচ্ছে আবার 100% হিউম্যান জেনারেটেড। তো forbes-এরটা দেখাচ্ছে 100% হিউম্যান জেনারেটেড, বিবিসিটা দেখাচ্ছে 100% এআই জেনারেটেড। তো বিবিসিটা যদি 100% এআই জেনারেটেড দেখায়, বাংলাদেশের ডেইলি স্টারটা দেখাচ্ছে 100% এআই জেনারেটেড। দেখুন যে ডাটাগুলো দেখেন 100% এআই দেখাচ্ছে, সে আউটপুট দিচ্ছে ডাটাগুলোর মধ্যে একদম একটা মানে ফলস ডাটা অনেকটা, কারণ bbc.com বা ডেইলি স্টারের মতো পত্রিকা কোনোদিনও এআই দিয়ে আর্টিকেল লিখবে না, এবং এআই দিয়ে আর্টিকেল লিখবে না, সে হিউম্যান দিয়েই লিখবে। তো হিউম্যান দিয়ে যেহেতু লিখবে, আমাদের এআই ডিটেক্টর কিন্তু তাকে এআই ধরে বসে আছে, এখন হচ্ছে তার মানে কি এই আর্টিকেলটা এআই জেনারেটেড? এটা কিন্তু একজন হিউম্যান লিখেছে, যেমন উনি রাইটার আছে। তো যেহেতু এআই ডিটেকশন যে আমরা চেক করে দেখলাম যে এই যে রেজাল্টগুলো দেয় এগুলো কিন্তু 100% অ্যাকুরেট না, বা 100% অ্যাকুরেট হলেও কারো কিছু যায় আসে না, সে এআই দিয়ে লিখলো নাকি হিউম্যান দিয়ে লিখলো এগুলা নিয়ে গুগলের বিন্দু পরিমাণ মাথা ব্যথা নেই। গুগল যেভাবে তার আর্টিকেলটা র্যাঙ্ক করে, যেমন সার্চ ইঞ্জিন জানেন, এই যে দেখেন গুগলের এটা গুগল ফর ডেভেলপার, হ্যাঁ এটা হচ্ছে developers.google.com এর একটা আর্টিকেল, আওয়ার লেটেস্ট আপডেট টু দ্য কোয়ালিটি রেদার গাইডলাইন্স। মানে ওরা হচ্ছে কি আর্টিকেলের মানে কোয়ালিটিটা মেজার করে কি দিয়ে, গুগল হচ্ছে আর্টিকেলের কোয়ালিটিটা মেজার করে হচ্ছে ইএটি, এটার সাথে বর্তমানে এটা ইইএটি হয়েছে, মানে কারো হচ্ছে এক্সপেরিয়েন্স, এক্সপার্টাইজ, অথরিটিভনেস এবং ট্রাস্টওয়ার্থিনেস, তিনটা হচ্ছে শর্ট ফর্ম। মানে এখানে সে একটা আর্টিকেল এআই নাকি হিউম্যান সেটা নিয়ে গুগলের বিন্দু পরিমাণও মাথা ব্যথা নেই, সে আর্টিকেলটার কোয়ালিটি ডিফাইন করে যে সেটা ইইএটি গাইডলাইন্সটা ফুলফিল করলো কি না। সে যদি তার কোনো আর্টিকেল ইইএটি গাইডলাইন ফুলফিল করে, সে তখন এটাকে ইজিলি র্যাঙ্ক করবে, বা র্যাঙ্ক করার জন্য এটা রেডি। তো আমি এখন দেখাই যে আমি আমার আর্টিকেলগুলোতে কিভাবে ইইএটি গাইডলাইন ফুলফিল করে হিউম্যান টাচ দিয়েছি। এটার মানে আমি যে 100% এআই ডিটেক্টর দিয়ে 100% হিউম্যান লেখা উঠিয়েছি এআই ডিটেক্টর দিয়ে, সেটা না। আমি আমার গাইডলাইনগুলা এই যে গুগলের developers.google-এর যে আর্টিকেলটা আছে এইখান থেকে পড়ে এই আর্টিকেলের যে ক্রাইটেরিয়া, যে ইম্পর্টেন্স, মানে ওরা বলে দিচ্ছে যে যার এই জিনিসগুলো থাকতে হবে, সেই জিনিসগুলো এড করেছে আমার আর্টিকেলে, এবং সেটা পুরোটাই আমি আবার করেছি চ্যাটজিপিটির সহায়তা নিয়ে। তো আমি একটা লাইভ টেস্টিং পারপাসে আপনাদের জন্য হচ্ছে আমি একটা আর্টিকেল নিয়েছি, এক্সপার্ট অফ হোম। দেখুন এই আর্টিকেলটাতে হচ্ছে কিছু অংশ নেই, মনে করেন আমি এই অংশটা হিউম্যান টাচ দিব। হিউম্যান টাচ মানে এই না যে মানুষের হাতে লিখতে হবে, মানুষের হাতে লিখতে হবে না, এখানে হচ্ছে আমি আপনাকে একটু স্পেলিং মানে বুঝিয়ে দিই। ই ফর এক্সপার্টাইজ, গুগল চায় এমন একটা আর্টিকেল লিখুক, মানে মানুষ আর্টিকেল লিখুক, ওই আর্টিকেলটা পড়ে মানে বোঝা যায় যে যিনি আর্টিকেল লিখছেন উনার ওই নির্দিষ্ট বিষয়ে এক্সপার্টাইজ, মানে উনি ওই বিষয়ে অনেক এক্সপার্ট। অথরিটিভনেস মানে সে রাইটার হিসেবে ভালো, মানে ওই বিষয়েরই স্পেসিফাইড অথর। এবং ট্রাস্টওয়ার্থিনেস, টি ফর ট্রাস্টওয়ার্থিনেস, তো যে রাইটারটা লিখেছেন মানে যে ইনফোগুলো লিখেছেন উনি, ওই ইনফোগুলো মানে সঠিক, মানে মিস ইনফরমেশন না, ট্রাস্ট করার মতো। এবং এক্সট্রা যে ইটা অ্যাড করেছে বর্তমানে ইইএটি এর, তো যে আর্টিকেল লিখেছে ওই আর্টিকেলের মধ্যে ওনার এক্সপেরিয়েন্সটা থাকবে।
তো এখন দেখেন এই আর্টিকেলটার মধ্যে কোনো যে লিখেছে অথরের কোনো এক্সপার্টাইজটাও নাই অ্যাড করা বা অথরিটিভস নেই, এবং ট্রাস্টওয়ার্থিনেস এটা হচ্ছে গুগল বুঝবে যে এটা সঠিক কিনা, সে ক্রস চেক করবে। তো আমি এই অংশটা হচ্ছে আমি হিউম্যান টাচ দিব। হিউম্যান টাচ দেওয়ার জন্য আমি যতটুকু হিউম্যান টাচ দিব, পুরো আর্টিকেল একবারে না নিয়ে স্টেপ বাই স্টেপ নিলে হবে, প্রতিটা প্যারা মানে ইন্ট্রোডাকশন বা ছোট ছোট অংশ। তো আমি একটা প্রম্পট বানিয়েছি। প্রথমে আমি একটা অ্যানালাইজ করব যে আমার এটা ইএটি গাইডলাইন্সের কতটুকু ফুলফিল করেছে। জাস্ট আমি প্রম্পটটা কপি করে দেন ওইটা দিলাম। দেখুন এই আর্টিকেলের এই অংশটা এক্সপিরিয়েন্সের ইএটি স্কোরের 10-এর মধ্যে 3, এক্সপার্টাইজের 4, অথরিটিভসনে হলো 3, ট্রাস্টওয়ার্থিনেসের 4। তো কি কি জিনিস মিসিং আছে, কি কি জিনিস করতে হবে, সে কিন্তু এখানে একটা আমাকে অ্যানালাইজ করে ডাটাগুলো দিয়েছে, এবং যে ট্যাবে আমি অ্যানালাইজ করেছি সেই ট্যাবে আমি আমার সেকেন্ড প্রম্পটটা দিব। সেকেন্ড প্রম্পটটা যদি দেই, সে কিন্তু সাথে সাথে নতুন করে রিরাইট করবে যে জায়গাটা। দেখুন যতটুকু আগে দিয়েছিলাম, এখন এই জায়গাটাতে যা শুধু ইনফরমেশনই দিয়েছিল, এখন এই জায়গাটাতে বর্তমান জায়গাটুকুতে সে লিখুন, দেখছেন কিভাবে লিখছে, আই লার্নড, মানে আমি নিজে মানে এই জিনিসটা শিখেছি। এট ফার্স্ট আই থট, আমি ভেবেছিলাম, মানে আমি সে নিজের এক্সপিরিয়েন্সটা শেয়ার করতেছে, সে এই জিনিসটা ভাবছিল। আই ফাউন্ড রিসেট বাটন, আমি এই জায়গাতে রিসেট বাটনটা পেয়েছি, মানে নিজে এক্সপিরিয়েন্স করছে। দেন আই ওয়াজ লেফট, মানে দেখেন সে নিজের এক্সপিরিয়েন্সটা শেয়ার করে করে লিখতেছে। আমি যদি বর্তমানে এই লেখাটার ইএটি স্কোরটা চেক করি, প্রথমটা হচ্ছে এটা হচ্ছে স্কোর চেকের জন্য। যেটা আগে স্কোর ছিল, বর্তমানে স্কোরগুলো এটা দেখেন এক্সপিরিয়েন্সের 6/10-এর মধ্যে। আগে সেটা ছিল এক্সপিরিয়েন্সের 3, এক্সপার্টিসের ছিল 4, সেটা বর্তমানে 5, 4, 5। তো দেখেন আগের চাইতে কতটা র্যাঙ্ক ইমপ্রুভ হয়েছে। আপনি মনে করেন যে যদি এখন এই অংশটার আরো বাড়াবেন, দেন আপনি এখন তো অ্যানালাইজ করেছেন, সে আবার অ্যানালাইজ করে কি কি দিতে বলছে। তো আপনি এখন মনে করেন সেম জায়গাতে এখন আবার সেকেন্ড জিনিসটা দিয়ে দিলেন, মানে আপনি আপনার যতটুকু ইচ্ছা, মানে আপনার যতটুকু বাড়ানো সেই ডাটাগুলো দেন কন্টিনিউয়াসলি 2টা দিয়ে সাইকেল ভাবে কন্টিনিউয়াসলি করে গেলেন। এখন দেখেন সে আবার কিন্তু এখন আপনি যদি সেটা চেক করেন, আগের চেয়ে স্কোরটা আরও বাড়বে। তো এভাবে কন্টিনিউয়াসলি আমি কিন্তু স্কোর বাড়িয়ে আমি চেষ্টা করি যে আমার এক্সপার্টাইজ মানে সবগুলো 5-এর উপরে, মানে খুব বেশি যে দিতে পারবে এমন না, যে এক্সপিরিয়েন্সও 6, এটাতেও 6, এটাতেও 6, এটাতেও 6, 5-এর উপরে বা 5 থাকলেও চলবে। এই অথরিটিভস না, এটা হচ্ছে কি আপনি আচ্ছা আপনার অথর বায়োটা অ্যাড করবেন, তখন এটা অটোমেটিকলি গুগল বাড়িয়ে ফেলবে। আপনি মেইনলি হচ্ছে এভাবে স্কোরটা মেজার করে যখন যদি দেখবেন যে 5 চলে আসছে, দেন বুঝবেন যে না আপনার এই অংশটা ঠিক আছে। তো এইভাবে মনে করেন আমি আমার আর্টিকেলগুলোর মধ্যে ইএটি গাইডলাইন্সটা ফুলফিল করেছি, তখন হচ্ছে কন্টিনিউয়াসলি আমার ট্রাফিকটা ড্রপ করেনি, সেম ফ্লোটা মেনটেন করে চলতেছিল। তো এই জিনিসটা, তাছাড়া হচ্ছে আপনি মনে করেন আপনার টাইটেলটা অপটিমাইজ করবেন। কিভাবে টাইটেল অপটিমাইজ করা যায়, যেমন দেখেন আমি এখানে টাইটেলটা অপটিমাইজ করে দেখাই। আমার ফোকাস কিওয়ার্ডটা এখানে হচ্ছে গরমিয়া এয়ারফেয়ার নট রানিং অন। জাস্ট শুধু আমি এখানে কিওয়ার্ডটা বসাবো, দেন আমার প্রম্পটে বাকিটা করবে। অনেক বড় একটা প্রম্পট। আচ্ছা আমি বর্তমানে যে ইয়েটা আছে, আচ্ছা আমি একটু চেক করে নিই বর্তমান টাইটেলটার স্কোর কত। এভাবে একটু স্কোরটা চেক করে নিলে হবে। যদি দেখি বর্তমানটার স্কোরটা ভালো, তাহলে আর চেঞ্জ করবো না। বর্তমানটার স্কোর হচ্ছে 63। আমি আমার এটা একটু চেক করে দেখি। দেখুন টাইটেলটা ছোটই বানাইছে এবং সুন্দর করে দিয়েছে। কন্ট্রোল ভি, অ্যানালাইজ। এটা আরো খারাপ, এটা মোটামুটি ভালো আর্টিকেল দেওয়া হচ্ছে টাইটেলটা।
মানে আপনি এভাবে একটু স্কোরগুলো চেক করে একজন 10টা জেনারেট করেছি, দেখুন এটা ভেরি গুড আর্টিকেল মানে 73। তো আপনারা যদি ক্লিকটা বাড়াইতে চান, আর্টিকেলের টাইটেলটা মেটা ডেসক্রিপশনটা এখানে দেখেন একদম একটা সিটিআর অ্যাড করেই দিয়েছে সাথে। এটা কি আসে এটা দেখেন, অনেক ভালো দেখি, আমি বুঝতে পারছিলাম 85। তো আপনি মনে করেন এভাবে টাইটেলটা চেঞ্জ করবেন এবং মেটা ডেসক্রিপশন চেঞ্জ করার মতো সেম আগের মতো, আগের যে টাইটেলটা সেটাতে যেরকম ক্লিক আসতো, আপনি যদি এই অপটিমাইজ টাইটেলটা দেন তখন হচ্ছে আরও বেটার ক্লিক আসবে। মেটা ডেসক্রিপশনের প্রম্পটটা দিয়ে ইউজ করি। আচ্ছা, নিচে আরও অনেক আছে। আচ্ছা, মেটা ডেসক্রিপশনটা হচ্ছে যা শুধু চ্যাটজিপিটিকে এরকম ফোকাস কিওয়ার্ড দিয়ে দিলে সে এসইও অপটিমাইজড একটা মেটা ডেসক্রিপশন বানিয়ে দিবে। হচ্ছে অনেকগুলো লিখে দিচ্ছে, তো আপনি এখান থেকে চুজ করে আপনি একটা পছন্দ করে নেবেন যেটা আপনার ভালো লাগে। তো আমি মনে করেন এটা চুজ করলাম, কিন্তু এখানে মনে করেন সে তার ফোকাস কিওয়ার্ডটাও রাখবে, ডোন্ট প্যানিক লুককে ক্লিক করার জন্য বাড়াবে, লার্ন হাউ কুইক ফিক্সেস, কীভাবে জানে ইনফোটাও দিবে যে জানে উপকারিত হয় লুকটা, ইজি স্টেপ, মানে সে পুশ করতেছে। আপনি এখানে ক্লিক করুন, আপনি দিলে জানতে পারবেন ক্লিক টু ফিক্স, সরাসরি লাস্টে একদম নাম বলেই দিয়েছে যে ক্লিক টু ফিক্স। প্রথমে লুককে ডোন্ট প্যানিক সামথিং একটা মানে হুক বলে এগুলাকে, লুকের মনোযোগটা অ্যাট্রাকশন করা। দেন তাকে আমি সমাধান দিয়ে দিব, লার্ন কুইক ফিক্সেস, তাড়াতাড়ি কিন্তু আপনি সমাধান করে ফেলতে পারবেন। তো মেটা ডেসক্রিপশনগুলোতে এইরকম যাতে ক্লিকটা বাড়ানো যায় সেরকম কিন্তু আমি হচ্ছে মানে কীভাবে ক্লিকটা বাড়ানো যায় সেটা হচ্ছে অ্যানালাইজ করে এরকম একটা প্রম্পট বানিয়েছি। তো এই টোটাল 4টা প্রম্পট আছে এখানে। 4টা প্রম্পটের পাশাপাশি হচ্ছে অনেকটা গাইডলাইন আছে, যে আপনি এই গাইডলাইনগুলো পড়লে বুঝতে পারবেন যে কীভাবে আপনি আপনার আর্টিকেলের মধ্যে হিউম্যান টাচটা অ্যাড করতে পারবেন। কীভাবে হিউম্যান টাচটা অ্যাড করা যায় সেটা নিয়ে হচ্ছে আমি একটা মানে মোটামুটি অনেক গাইডলাইনটা লিখেছি। কীভাবে কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন সেটা নিয়ে গাইডলাইন আছে, কীভাবে কম্পিটিটর অ্যানালাইসিস করতে পারবেন, কীভাবে প্রম্পট বানাইতে পারবেন। সো এভাবে হচ্ছে একটা ফুললি এসইওর জন্য মানে আপনি আর্টিকেল হিউম্যান টাচ বা আপনার আর্টিকেলের টাইটেল মেটা ডিসক্রিপশনগুলো ইয়ে করার জন্য হচ্ছে আমি এই প্রম্পটের ডক ফাইলটা বানিয়েছি। আর এই টোটালটা হচ্ছে আমার হচ্ছে পেইড, আমি হচ্ছে টোটাল জিনিসটার জন্য 499 টাকা, 499 টাকা নিচ্ছি। আর সীমিত সময়ের জন্য হচ্ছে কিছু অফারও আছে, আপনারা চাইলে হচ্ছে আমার ফেসবুক পেজের হোয়াটসঅ্যাপে আছে বা ফেসবুক পেজও মেসেজ দিতে পারেন, আপনি যোগাযোগ করতে পারেন আমার সাথে। আর এটা করার পাশাপাশি যদি আপনি এভাবে হিউম্যান টাচ দেওয়ার পাশাপাশি যদি আপনি আপনার আর্টিকেলের রিডেবিলিটিটা বাড়াইতে পারেন, এআই আর্টিকেলের জন্য যে জিনিসটা বেশি সাফার করে, যে আমি একটু আমার পেজটাতে দিয়ে দেখে আমার একটা ভিডিও আছে এটা নিয়ে। এআই আর্টিকেলের জন্য যে জিনিসটা বেশি সাফার করে যে সেটার রিডেবিলিটি স্কোরটা ভালো থাকে না। গুগল একটা আর্টিকেলকে কোয়ালিটির দিক থেকে শুধু যে র্যাঙ্ক করে ফেলে সেটা না, সে কিন্তু দেখে যে আর্টিকেলটার রিডেবিলিটিটা কেমন। মানে এআই আর্টিকেল যে জিনিসটাতে সবচেয়ে বেশি সাফার করে যে সেটা রিডেবিলিটি স্কোরটা ভালো থাকে না, মানে সেটা সবার জন্য ইজিলি পড়ার মতো উপযোগী থাকে না। আর্টিকেলগুলো দেখা যায় কি মানে একই জিনিস বারবার রিপিট করে, আর ল্যাঙ্গুয়েজ যেগুলো ইউজ করে অনেকটা কঠিন ল্যাঙ্গুয়েজ, তো সেজন্য রিডেবিলিটি স্কোরটা ভালো থাকে না। তাই সেজন্য হচ্ছে আপনি এটা রিডেবিলিটি স্কোরটা বাড়িয়ে নিতে হবে। তো কিভাবে রিডেবিলিটি স্কোরটা বাড়ানো যায় সেটা নিয়ে আবার আমার একটা 13 মিনিটের একটা ভিডিও আছে। এই ভিডিওটা যেহেতু ইতিমধ্যে 18 মিনিট হয়ে গিয়েছে, তো আমি হচ্ছে আর এটা বড় করতেছি না, এটা নিয়ে কথা বলতেছি না। যে আমার এই আর্টিকেলটা এটা আমি একটু প্রিন্ট করে দিব, উপরে উঠে দিব। হ্যাঁ, হচ্ছে প্রিন্ট করে উপরে উঠে দিই, তাহলে হচ্ছে সহজে আপনারা দেখতে পারবেন। এটা সুইচ করে নিই এখানে। কিভাবে রিডেবিলিটিটা বাড়াইতে পারবেন, আপনি হচ্ছে আমার ওই রাইটিং উইথ চ্যাটজিপিটি ফেসবুক পেজে গেলে দেন হচ্ছে একদম উপরেই পাবেন, এখন প্রথমেই আছে। তো আপনি হচ্ছে কিভাবে রিডেবিলিটিটা বাড়ানো যায় সেটা নিয়ে হচ্ছে বিস্তারিত এখানে বলা আছে। তো আপনি যদি এভাবে হিউম্যান টাচ দেন, পাশাপাশি হচ্ছে আপনি রিডেবিলিটি স্কোরটা বাড়িয়ে নেন, তখন কিন্তু হচ্ছে আপনি ইজিলি একদম আমার মতো আর্টিকেলগুলো থেকে ভালো ট্রাফিক জেনারেট করতে পারবেন। আমি আমার ফুল ট্রাফিকটাই হচ্ছে এআই দিয়ে লিখি, কিন্তু এআই দিয়ে লেখার পাশাপাশি হচ্ছে আমি ভালো পরিমাণে ট্রাফিক পাচ্ছি। আমি আপনাকে আমার ড্যাশবোর্ডটাই তো দেখালাম। তো এই জিনিসগুলো ফলো করেন, যদি আপনার প্রয়োজন হয় যোগাযোগ করবেন। আর এটা হচ্ছে পেইড সার্ভিস, অনলি 499 টাকাতে সেল দিচ্ছি, বর্তমানে কিছুটা অফারও চলতেছে। তো আপনি আমার পেজে গিয়ে এখানে এই যে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন, আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপে চলে আসবে। তো ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।